বুঝছিস ফুলবার যে কি করে না, টাকা পয়সা আছে তো। ঢাকা শহরে মনে কর কুত্তে মিলে বিয়ে খাইছি কত, আবার গ্রামে মনে কর মোটর সাইকেলের জন্মদিন খাওয়া লাগতেছে। যাক সে কথা পরে, দাঁত পরে খাওয়ানি। এখন ঘটনা হচ্ছে তুই নায়ক হতে চাস তাই না? তো পারবো না। হ্যাঁ পারবি না কে, নায়ক হতে হলে একটা জিনিস লাগবে, কিছু টাকা পয়সা লাগবে বুঝছিস। টাকা? হ্যাঁ কত টাকা? 1000-20 টাকা লাগবে নি। এই ববি সাই কি ভাই বসে রইছো কে? দাওয়াত খেতে যাওনি? আরে দাওয়াত খাবারে অসুবিধা নেই, সময়। আরে এমনি চাঁদ পড়েছ তো, রং চং থেকে তো মনে হচ্ছে বিদেশি মালদেশির নাকি? আরে মালয়েশিয়ার না, মালয়েশিয়া দেশ থেকেই বানাইছি, কিন্তু কাপড়টা আমার বিদেশি বুঝছিস। সেটা উঠে তোমার এই রং চং দেখে বোঝা যাচ্ছে ফাইন হয়েছে। জাপান থেকে আইছে, টরে কাপড়ের উপরে মনে করে যে প্রিন্ট করেছে। তো দাওয়াত খেতে যাও, আমার একটু কাজে যাচ্ছি। আরে মেলা ভিড়ভাড়টা কমছে রে। ঠেলি ঢুকি বড় অসুবিধা কি? আরে আমরা একটা সম্মানী মানুষ, মানুষজন ঠেলে দাওয়াত খেবে দেবো, মানুষজন কমুক। শোন, আমাকে দুইজনের জন্য কিছু খাবার টাবার রাখিস, ঠিক আছে? আচ্ছা খাবার নেই? এই তোর খাওয়ার কথা কইনি, বলছি আমাদের জন্য একটু খাবার টাবার রাখিস। যা কি করে আমি আসতে। তাড়াতাড়ি চলে আসি। আচ্ছা যা বয়রা কি আর কব, মানে শখ নায়ক হবে বুঝছিস। আচ্ছা দেখি আমরা একটু আগায় যাই, একটু যদি কমে যায় লোকজন, খালি মনে কর যায় হঠাৎ করে খাইয়া চলে আসবে। হ্যাঁ তুমি আল্লাহ, আমি কারে দেখতেছি, কারে দেখতেছি আমি? খালি বারে এতদিন আমার চোখ থাকতো, চোখ অন্ধ আছে। ঢং করতে হবে না, চলো। চলো। আব্বা দেখলি পরে তোমার শেষ পিনি, তাড়াতাড়ি যাও। তোমার আব্বা দেখবি নে, সে দাওয়াত খেয়ে যে চা পান খাচ্ছে ওই জায়গা বসে। কে তুমি রেডি হওনি? কে তুমি যাবা না? হ্যাঁ যাবো। না তোর সুর শুনে তো আমার খুব খারাপ লাগছে। তোর কিছু হয়েছে নাকি? দেখি পা দেখি। চলো আমি তোর গাড়িতে করে রেখে আসি। তুই আসা লাগবি না নে, আমি একাই যেতে পারবো না। যাতে পারবা ঠিক আছে, কিন্তু তোর এই যে ফক ফকা পা ধুলো মলে নষ্ট হয়ে যাবে। আমি গাড়িতে করে নিয়ে যাচ্ছি, তোমার কষ্ট হবে না তোমার? আমার কষ্ট হলি তোমার কি? সেটাই যদি বুঝতে। আচ্ছা লুৎফা কত আমার কিরম ঠেকতেছে? একেবারে বাংলা ছবির ভিলেনের মতো। তোমার ভিলেন করতে পারলে লুৎফা? তুমি আসলে আমাকে চিনলে না। তোমাকে চেনার দরকার কি? হাতটা শুকে দেখো, একদম বিদেশি সাবানের গন্ধ। জামাল ভাই ঢাকা শহরতে নিয়ে আসে তো, একদম কি সেন্ট দিয়েছো, খুব ভালো। তোমার এইসব কথা পরে শুনবো না, যাও যাও করছি, যাও এখন। রাগ করতেছো কে এরকম করে? কলাম তো পরে শুনবো নি, এখন যাও। রেখে আমার সাথে চলে আসলে, জঙ্কারি তোমাকে কিছু কবে না? কি কবে? দাওয়াত খাওয়া শেষ, চলে আসলাম। চেয়ারম্যানের বাড়ি কি চিরদিন দিনে থাকতে গেছি না? ওরে শোনা তা না, তো তুমি গেলে ঝংকারির সাথে, আর আসলে কার সাথে? আমার সাথে। ঝংকারি টের পালি কলম একেবারে খবর আছে, আমার একেবারে মুখে কথার খই ফুটা শুরু হয়ে যাবে। ফুটুক, আমারও মুখ আছে, আমিও করতে পারি। তুমি হ্যাঁ কত করতে পারো তা আমার জানা আছে, একেবারে কত মুরগি ধরা চাওয়াল জানে উনি। দেখো নেইবার দেখা দেবো না। হ্যাঁ অনেকদিন পর গ্রামের মানুষরে একবেলা খাওয়াতে পেরে মনটা খুব শান্তি লাগছে। আমি তো ভয় ভয় ছিলাম,
ভাবতেছিলাম ভাত তরকারি শর্ট না পড়ে যায়। আমিও তো মহা চিন্তায় ছিলাম, এত লোকজন কোনো কিছুতে যদি কম পড়ে যায় তাহলে তো বিরাট বদনাম হয়ে যাবে। আচ্ছা, কালামের মা আইছিল? আসছিল, আমি তো নিজে হাতে করে খাওয়াইছি, আর যার সময় ওর জন্য ভাত বেঁধে দিছি। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। ন্যাংড়া খোরা মানুষ, তারও তো অনুষ্ঠানে আসতে ইচ্ছে করে, তাই না? ওর জন্যে ভাত বাইতে দিয়ে তুমি খুব ভালো কাজ করেছো। ঝংকারি তো মহা খুশি, ও বললো জীবনে কোনোদিন এরম দাওয়াত খায়নি, এই জীবনে প্রথম খাইলো। খাতি বসে যে কত কথা বললো। শঙ্করের মেয়ে বিজলিকে অনেকদিন পরে দেখলাম, ও তো অনেক বড় হয়েছে। হ্যাঁ, বিয়ের উপযুক্ত হয়ে গেছে। বাহ, কিরে, থাকবো থাক। আব্বা এই আয়োজনটা যে করেছেন আমি অনেক খুশি হয়েছি আব্বা। আমি চিন্তা করতে পারিনি এরকম একটা আয়োজন আপনারা করবেন। গ্রামের মানুষ তো সবাই তাক লাগিয়ে গেছে আব্বা। চেয়ারম্যানের সওয়ালের অনুষ্ঠান বলে কথা, ছোটখাটো অনুষ্ঠান হইলে মান সম্মান থাকে। তোমাদের মতো বাবা মা কয়জনের ভাগ্যে জোটে। ও বাপ, তুই খুশি হয়েছিস তো? কি যে করছো না মা, তোমরা যেরকম কাজ করলে খুশি না হয়ে পারি নাকি? সারা জীবন আমরা তোরে খুশি দেখতে চাই বাপ। হ্যাঁ, ঠিকই কইছ, তোর খুশি তো আমাদের খুশি রে। আব্বা, মা আমার জন্য কিন্তু তোমরা দোয়া করো। সন্তানের জন্য বাপ মায়ের দোয়া সব সময় চলতে থাকে। সেটা ঠিক, সেটা ঠিক। যাই কাপড় চোপড় একটু চেঞ্জ করে নে, সারাদিন পরে এটা পরে ছিলাম তো। আচ্ছা, সাওয়ালটা যদি একটু ভালো করে লেখাপড়া শিখতো তাহলে আর কোনো চিন্তা থাকতো না। হ্যাঁ, তাহলে আমার সাওয়ালের মতো সাওয়ালে 10 গ্রাম আর মিলতো না। কি রাত্রে একটু চা খাওয়া নাকি? এখন চা খাবে? খাতে মন চাচ্ছে যে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। চা। ওরে, আমি সারা বাড়ি খুঁজতে খুঁজতে হয়রান, আর উনি চলে এসেছে। এই এই, কমলার সাথে আসতে তোমার বুক কাঁপেনি? আমার কথা একটু মনে হয়নি? হ্যাঁ, কমলার সাথে আসবে ভালো কথা, তার মানে কই আসো? আমি কি বাঘ না ভাল্লুক যে তোমারে খেয়ে ফেলতাম? এই, যাবার সময় তো খুব হাসতে হাসতে আমার সাথে গেলে, আসার সময় আমার পছন্দ হইলো না, না? চুপ করো, আর ঘুম ধরেছে, আমি ঘুম পাচ্তেছি। ঘুম পাতেছি? তোমারে ঘুম পাতাচ্ছি। ওঠো, যাও ওই বারান্দায় গিয়ে বসে থাকো, যাও। সারা রাত তোমার কেমন করে ঘুম আসে তা আমি দেখে নিচ্ছি। যারে আমি সহ্য করতে পারি নে, তার সাথে তোমার গলায় গলায় পিরিত, এই আমি বুঝতে পারতেছি না। আমার ঘরে শুয়ে আছো কেন? যাও কমলার ঘরে শুয়ে থাকো। আমার সাথে আসলে কেল্লা করতে পারবি না তো, তাই কমলার সাথে কমলার কুয়া খাতি খাতি এসেছে, খাতি খাতি এসেছে। এই তোর ভাইয়ের সাথে কথা হয়েছে? আমি কিন্তু সামনের সপ্তাহে সাবিনা কান্তি পাঠাবো। অবশ্য সাবিনা এর মধ্যে তোর খবর পেয়ে গেছে। পাইলো কেমন করি? তোর ভাই কয়েছে, সে তো মহা খুশি। আরে খুশি হবি নে, কিরম একটা সুযোগ পাচ্ছে। আচ্ছা জামাল শোন, ওই তোর ভাই করছিল যে নায়িকা হওয়ার জন্য তো কিছু নিয়ম নীতি মাইনে চলতে হয়, তাই না? সেই কিন্তু তোর কাছ থেকে একটু চাইনি নীতি। ঘটনা হয়েছে কি, নিয়ম নীতি তো মেলা আছে, কোনটা রাখিছে কোনটা কব না, মানে তোর যেগুন জানা আছে সেগুনই ক। আমি সাবিনা কয়ে দিলাম, মায়ের আমার আগের থেকে কিছু কিছু মাইনে ছিল, পরে তাহলে আর ঝামেলা হবে না, বুঝিস নে? শোনো, নায়িকা হতরি প্রথম যেটা দরকার সেটা হচ্ছে বডি ফাংশন। বডি বডি মানে বডি ফাংশন মানে ধরো যে দেহ আর কি, মানে শরীরটা। শোনা, ওদিক দিয়ে তুমি আমার সাবিনা ফেল মারাতে পারবা না, একবারে 100 পাস মার্ক দিবা। আর একটা জিনিস হলো যে নায়িকাকে রূপচর্চা করতে হবে। মনে করো যে শশা, লেবুর রস, পালং শাক, কাঁচা হলুদ, নানান রকম দিয়ে রূপচর্চা করতে হবে। ও জামাল,
আমি ওই কাঁচা হলুদ তারপর তো লেবুর রসটা সেগুলোর কথা শুনেছি, কিন্তু পালং শাক যে মুখের জন্য উপকারী তা তো কোনোদিন শুনিনি। ওরে ভাবি, তুমি জানো না এই পালং শাকের রস রূপচর্চার জন্য অত্যন্ত উপকারী। আর একটা জিনিস, নায়িকা হতে হলে কিন্তু নাচ জানতে হবে আর কিরাত জানতে হবে। আমার স্বামী না নাচ পারে না, তবে ওই আরবি কিরাত তোর মোটামুটি সবই জানা আছে। ওরে কোরআন শরীফের আরবি কিরাত না, এটা তো মারামারি ফাইটিং, বুঝছো? আমার স্বামী না চুলোচুলি করতে পারে একটু একটু, কিন্তু এই তোমার ফাইটিং তো পারে না রে শোনা। না জানো, আমি আছি না, অসুবিধা নাই। অপু বিশ্বাস আছে না, অপু বিশ্বাস তো মনে করে যে আমার হাতে তৈরি, আমি নিজ হাতে তৈরি করেছি, এটা তো কলি বিশ্বাস করবে না। আর ওই যে সামনে একটা হিট গান আছে না, তুমি মোর জীবনের সাধনা, হৃদয়ের সুখের ধুলা, নিজেকে ভুলতে পারি তোমাকে যাই না ভোলা। এই যে গানটার পুরে নাচ আমি সাবনুর শিখা দিছি। তাই এর কি কয়, সাবনুর তো এখন আমার ছাড়া চলেই না, আমার ভাই বানাইছে গাড়িতে করে নিয়ে ঘুরে। খালি তোমার সাবিনা খালি আমার কথা মতো চলবি, দেখবো যে নায়িকা ফাইনাল। ওরা হইলো পুরন মানুষ, আমার সাবিনা একেবারেই নতুন, তাই না? তো মানে সাবিনা যে একবার নায়িকা হওয়ার পারে সারা জীবন তোর কথা মনে রাখবে, এই গ্যারান্টি আমি তোকে দিলাম। আমি নিজ হাতে চেষ্টা চালায় যাচ্ছি, বাকিটা তো সাবিনার ব্যাপার, তাই না? তুই চেষ্টা করলেই হবে, আমার আর কিছু লাগবে না। শোন তুই আর কিছু খাবি, একটু চা বানায় নিয়ে না না, তোমরা চা রাখবে না ঠিক মতো। শোনো, তোমাকে বাড়িতে চা এই যে পিঠা খাচ্ছি, কতজন আমার ডাকে, আমি যাইনি, কিন্তু তারাও নাই করবে চায়, না করবে চায়, সবাই সুযোগ তো দেওয়া যাবে। সবার ক্ষমতা আমার সাবিনার সাথে মেলবে না, তুই বুঝিস নে। ওই মানুষের ঝংকারি সুপার জোর থাকতে পারে, তুই কি মনে করিস যে ঝংকারি চালি নাই খেলতে পারি? না না, ঝংকারি তো ঝংকার করে, আছে নাকি আশপাশে, থাকুক, অসুবিধা কি? কি হলো? কয়দিন তো ভালোই দেখলাম, আজ আবার কি হলো? তোমার দোকানে ইঁদুর মারা ওষুধ নাই? কেন, এই তোমার ওষুধে কি করবে? ভাবছি বিষ খেয়ে জীবনটা শেষ করে দেব, কিন্তু বিষ খেয়ে মরলি পরে বড় পাপ হয়, তাই না? আরে শুধু পাপ না, মহাপাপ। শোনো, এই জীবনের মালিক হচ্ছে একজন, যার ইচ্ছায় জীবন দিয়েছে তার ইচ্ছায় জীবন নিয়েও যাবে। কিন্তু এভাবে আর টিকতে পারছি না। আমার কালি খাতি খাতি পিত্তিটা জ্বলে গেছে, জীবনটা শেষ হয়ে গেছে। কাল রাত্রি সারা রাত কাঁচা মাছিতে শুয়েছিলাম, মশার কামড়ি একটু চোখ বুঝতে পারিনি। কেন, কি হয়েছে? দোষটা একটাই, চেয়ারম্যান বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার সময় তোমাদের সাথে কেন ফিরলাম? ওই যে দেখেছো, কলাম তো, এই সামান্য একটা বিষয় নিয়ে ঝংকারি বেগম কথাবার্তা ডালপালা ফেলেছে। হ্যাঁ, তখন তো খুব কইলে যে আমার মুখ আছে, উচিত কথা করে দেবো। তো যাও গে, কও গে, যাও। কি করব কিছু বুঝতে পারছি না, মনে হচ্ছে বিষ খাই না তো গলায় দড়ি দিই। এই কি করছো? এমন খাম খেলে বুদ্ধির কথা কিন্তু কবার করে দিলাম, খবরদার। এই শোনো, এই এই যাও যাও। কি কি এরকম কথা কারা কয়? হ্যাঁ, যারা বোকা, গাধা, স্টুপিড, খবরদার এরকম খাম খেলে কথা বলবা না। কি করবো কাউ, সব সময় উঠতে বসতে গালি দিলি, আমিও তো একটা মানুষ নাকি? আরে থামো, থামো থামো করছি, থামো 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 করছি। চুপ করে বসো, তুমি চা খাই, চা দিস, চা খাও। এই করছি, চুপ চুপ চা দিস, চা খাও। আরে টাকা দেওয়া লাগবে না, আমি তোমার খাওয়াচ্ছি, লিখতে হবে না, বাদ দাও। একদম একদম খাবো, একদম খাবো। ধরো ধরো, খাতি মন করছে না ভাই। খাও, এক কাপ খালি পেটে কিছু হবে না, খাও। নেও করছি, শান্ত হও, নেও চাটা খাও। পানি দেবো? পানি খাবা? খাও চা।
বুঝলি সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা খুব খারাপ হয়ে গেল। কে? ঘুমের ঘরে এখন খারাপ স্বপ্ন দেখেছি। কি খারাপ স্বপ্ন দেখিছো? কারোর সাথে মারামারি করতেছো? আর না না, মারামারি করিনি, স্বপ্নে দেখেছি যে আমার বিয়ে হয়ে যাচ্ছে। তো এটা তো ভালো স্বপ্ন দেখিছো, বিয়ে করবে, সংসার করবে, ভালো তো। আর না, যখনই কবুলটা করতে যাব ঠিক তখনই একটা মেয়ে এসে হাজির আর কচ্ছে সে আমাকে ভালোবাসে, সে কোনোদিন কয়নি, সেই জন্য বিয়েটাও ভেঙে গেল। কিরাম মিজাজটা খারাপ হয় না কাউ দেখিনি? তাই মাইয়ারা কেটা চিনতে পারিছো? স্বপ্নের ঘরে মুখটা ঠিক ভালো করে বুঝতে পারিনি। সেজন্যই কাউরে পছন্দ হলে আগে ভাগে কই দিতে হয়, নাইলে পরে শেষে বিপদে পড়তে হয়, বুঝছো? একদম কারেন্ট কথা, ঠিক কইছো। তো তুমি কাউরে পছন্দ করো নাকি? যদি পছন্দ করো তাহলে জলদি করে কয়ে ফেলো, নাইলে কিন্তু পরে স্বপ্নের মতো ঘটনা ঘটবে। হ্যাঁ মানে আমি, তুমি ঠিকই কইছো, আমি পছন্দ করলে তো কয়ে ফেলাই উচিত। মানে কতি পারতেছি না হচ্ছে, আমার না একটা নায়িকা খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগে, ঠিক তোমার মতো সেম টু সেম। নায়িকা মৌসুমী আছে না, একদম পুরো আপেলের মতো, খুব ভালো। তোমার কিসের মতন লাগে জানো? কিসের মতো? তোমার লাগে হচ্ছে ওই যে রিতেশ দেশমুখের মতো। তাই নায়কের মতো সুন্দর করছো? তার মানে আমি, বুঝলি, তুমি কি মাইন্ড করেছো? বুঝলি, আরে আমার পচার মতো লাগে, হয়েছে। অবু আসো, বসো। আইসে কমলা, তুই আমাদেরকে সত্যি করে কথা কত, তোর বাড়া ভাতে আমি কি মরিচ ঢেলে দিয়েছি? কি হয়েছে? তুই যা করতেছিস তাকে তুই ঠিক করতেছিস? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। তা বুঝবি কিরম করে? তুই তল দিয়ে গাছ কাটিস আর উপর দিয়ে পানি ঢালিস। তুই যে কি শিয়ানা মেয়ে তা কি আমি আর বুঝি নে। আমি আবার কি শিয়ানাগিরি করলাম? কাল যে কামটা তুই করলি সেটা কি তুই ঠিক করেছিস? তুই একবার বুকি হাত দিয়ে কত। আমি কি করিস অবু? ওই কাল তুই যে চেয়ারম্যানের বাড়ি থেকে আসার সময় ওই বিজলি বাপের সাথে করে নিয়ে আসলি, আর আনতি আনতি যদি কান ভাঙানি দিলি আর নানান রকমের আমার নামে কেসটা খাইনি কইতে কইতে নিয়ে আসছিলি। আচ্ছা এই তুই আমার নামে এত কথা কইস কেন রে? আমার না নানলি তোর ভালো লাগে না? আমি আবার তোমার নামে কি কিস্সা করলাম? আর আইনুল ভাই তো আমরা ডাকিনি, উনি আমাকে সাথে চলে এসেছেন। মিথ্যে কথা কবি নেই। তুই না ডাকলে আমার স্বামী কোনোদিনও আসতো না। আমার স্বামীর আমি খুব ভালো করে চিনি। খুব ভালো কথা তো, তুমি তোমার স্বামীকে চেনো, তা ডাকো এখন তোমার স্বামীকে আমার সামনে ডাকো। আইনুল ভাই নিজে এসে কয়ে যাক, প্রমাণ হয়ে যাক আমি তোমার নামে কি কি খারাপ কথা কইছি। প্রমাণ দিলে তো অনেক কিছুরই প্রমাণ দিয়া লাগে, কোনটা থুই আমি কোনটার প্রমাণ দেব? আচ্ছা আমার স্বামীর মধ্যে তুই কি পেয়েছিস রে? কি পেয়েছিস? এই সব সময় এরকম গুজুর গুজুর ফুসুর ফুসুর করিস? হ্যাঁ তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। এ তুমি কি কথা কইছো বুবু? আমি কি আইবুড়ো মায়ে যে তোমার স্বামীর দিকে নজর দেব? এত খারাপ একটা কথা তুমি আমাকে কইতে পারলে? নজর দেওয়া লাগে না সোনা, নজর এমনিই পড়ে যায়। পিড়িতে মজিলে মন কিবা হরি কিবা ডোম, তখন আর হুশ জ্ঞান থাকে না। আমার স্বামী কি ন্যাংরা না কানা বুবা? হ্যাঁ, আমি তোমার স্বামীর দিকে নজর দিব, তুমি তোমার স্বামীর বাইন্দে রাখতে পারো না? আমাকে
কথা কওয়ার সুযোগ না দিলেই হয়। শোন, তোরে আজকে শেষবারের মতন কয়ে দিচ্ছি, এরপরে তুই আমার নামে আর একটা কথাও কবি নি। আর যদি কোনো কথা কস তাহলে কিন্তু আমার ঠেকা পড়িছে তোমার নামে কথা কতি। যাও, না খায় পড়ে থাকলেও কিন্তু আমি ভুল কি মেরে দেখতে যাবো না নে। আমার এত দায়িত্ব নেওয়ার কোনো শখ নেই। তোমার বাড়ি, তোমার ঘর, তোমার স্বামী তুমি সামলায় রাখো, আমার কোনো খায়েশ নেই। মরণ আমার নিজেরা আসে যাইতে পড়ে কথা কতি, আমার বড় বড় লেকচার মেরে দেয় আমার ঘরের উঠোনে। কখনো কি আয়নাতে মুখ দেখো না, কখনো কি আয়নাতে মুখ দেখো না, তুমি কত সুন্দর তো জানো না, তুমি কত সুন্দর। দেখি 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 কি জিনিসটা? এ কি রে? এটা জলজন্ত এক নারীর ছবি রে। হ্যাঁ, তো সুন্দরী নারী, এত সুন্দর একটা মেয়ে তুই বালিশের নিচে ঢুকেছিস কিছুর জন্য? হ্যাঁ, ডুবে ডুবে পানি খাওয়াচ্ছে, ঘটনাটা কি রে? কেবল তো সরু, গন্ডগোল হবে কিসের জন্য? গন্ডগোল না, গন্ডগোল না, করছি যে ঘটনাটা কি? ও ঘটনা, ঘটনা হচ্ছে একটা ছাগল একটা মিয়া, তো বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কতদিন ধরে? এই তো অল্প কয়েকদিন, মাস দুয়েক হবে। আচ্ছা আচ্ছা, নাম কি? কি করছো? নাম কি? লুৎফা বানু। লুৎফা বানু না? আচ্ছা 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 আচ্ছা, তা থাকে কই? কি করছো? কনে থাকে? বিদেশ, বিদেশ আর কেউ থাকে না। ওরে দেন্দা, করছি যে কনে থাকে, বাড়ি কই? বাড়ি কই? ও ওই উত্তরপাড়া। উত্তরপাড়ার মাইয়ে না? হ্যাঁ। এই জন্য তো আমি করছি রে, তুই আমার জন্য কি জন্য মানে এক্সট্রা কাজ চাচ্ছিস আমার কাছে, সেটাই আমি চিন্তা করতেছি। আচ্ছা যাক, অসুবিধে নেই, অসুবিধে নেই, তুই চালাই যা। আসি, আমি তোর সাথে আছি, ভালোবাসার সাথে আমি সব সময় আছি, বুঝতে পেরেছিস? সত্যি করছো? প্রেম তো পবিত্র জিনিস, বুঝছিস না? তবে কোনো ভেজাল করিস নি কিন্তু, নালি পরে কিন্তু একেবারে। তুমি একটু দেখে শুনে রাখবা। দাদা একটু গান টান বাদ দিয়ে রাত্রিবেলা ঘুমা এখন, আমি সে নিচে রেখে যা, নিরাপদ জায়গা। কখনো কি আয়নাতে মুখ দেখো না, কখনো কি আয়নাতে মুখ দেখো না, তুমি কত সুন্দর তো জানো না, তুমি কত। এই গান বন্ধ করে, দেখতেছি কিন্তু, শুয়ে পড়। ছবি নিয়ে এই অবস্থা, জলজন্তু আসলে দেখি আল্লাহ জানে। তুমি যে কি না খালা, কোত্থেকে এগুলো আজগুবি কথা কও? আজগুবি কথা হতে যাবে কেন? ধর আমরা যখন ছোট ছিলাম, মানে আমি যখন ছোট ছিলাম, ওই স্কুলে পড়ি, সেই সময়কার ঘটনা এটা। তার সঙ্গে তোমার আর দেখা হয় নাই? হয়েছিল পরে, অনেক বছর পরে হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে দেখা। আমি কি লজ্জা পাইছি, ওটি সি সি সি, আমি তো আর তাকাতে পারি না, বুঝছি? বিজলি, বিজলি আসতেছি মা। কি যে কো, তুমি পারো খালা। বিজলি, ও মা, আবার ডাকতেছে? মেয়ে মানুষের ক্লিপ আপনার পকেটে আসলো কিরাম করে? কি? মেয়ে মানুষের ক্লিপ আপনার পকেটে আসলো কিরাম করে? মেয়ে মানুষের ক্লিপ আমার পকেটে? হ্যাঁ, আমি এই যে পাঞ্জাবি গুছাতে গিয়ে পেলাম, এই যে। আমার পাঞ্জাবির পকেটে মেয়ে মানুষের ক্লিপ?
আমি তো কিছু বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছেন না নাকি বুঝা না বুঝার ভান করতেছেন? বেদনা, তুমি কি আমাকে সন্দেহ করতেছো? এতদিন সন্দেহ করতাম না, কিন্তু আজকে পাঞ্জাবির পকেটে ক্লিপ পেয়ে না সন্দেহ করে পারতেছি না। ক্লিপটা তো তোমারও হতে পারে, যে কোনোভাবে আমার পকেটে চলে এসেছে। এটা আমার ক্লিপ, ইরান ক্লিপ তো আমি মাথায় পরিনি। শোনেন, ঘরে যদি সতী আনতে চান আমি রাজি আছি, আমার সাথে পরামর্শ করে আনবেন। সি বেদনা, এই বয়সে তুমি কি আজে বাজে চিন্তা করতেছো? আমার একটা মান সম্মান আছে না, আমি গ্রামের চেয়ারম্যান, তুমি এটা বোঝো না? মনে রং লাগলেই মানুষ মান সম্মানের কথা চিন্তা করে না। আপনার মনের মধ্যে কি আছে সেটা কি আমি জানি? মনের মধ্যে যদি খারাপ চিন্তা থাকে আমারে কয়ে ফেলান, আমি কিন্তু আপনার স্ত্রী না, বন্ধুও বটে। আমার দ্বারা খারাপ কিছু ঘটনা ঘটবে না, আমার উপরে বিশ্বাস তুমি রাখো। বিশ্বাস তো আছে, তার মধ্যেও মাঝে মাঝে বিশ্বাস হারা হয়ে যায়। বিশ্বাস হারা হয়েও না। তোমার এই জমশেদ চিরদিন তোমারই থাকবে। বলো না, একটু হাসি দাও। দোস্ত তাহলে কি করা যায় কত? আরে সেটাই তো চিন্তা করতেছি। তোরে নিয়ে তো একটা সমস্যা রে। একটা লোকরে তুই এতদিন ভালোবাসিস, এই মনের কথাটা তুই প্রতি পারলি না। কিরাম করে কব দোস্ত, ওরে দেখলেই তো আমার মনে কর সব কথা আমি ভুলে যাই। ওর চেহারা দেখলে আমি কিরাম যেন হয়ে যাই। কাপুরুষের মতো কথা কলি, প্রেমিক হলে কি ভয় পেলি চলে? টাকরা ঘোরার মতো, বাঘের মতো হঠাৎ করে কয়ে দেওয়া লাগে। কিন্তু বুঝতে পারতেছি না। আচ্ছা শোন শোন, চিন্তা করিস না, এদিকে আয়। বুদ্ধি আছে, বুদ্ধিটা হলে কি মনে কর, সেটা হলো একটা কাজ করা যায় কিনা। শোন, একটা চিঠি লিখে দিই, চিঠিটা গোট গোট করে লিখে ওর কাছে পোস্ট করে দিবি, বুঝছিস? দোস্ত আমার হাতের লেখা তো অনেক জঘন্য। সব প্রেমের চিঠিকে নিজেই লাহেরে, আর লোকজন নাই, আমি আছি না, আমি তোকে লিখে দিব। তুই লিখতে পারিস? আরে কোষ কি যে কোষ, ঢাকা শহরে থাকি, রাজধানীর ব্যাপার, চিঠি লেখা কত সুন্দর সুন্দর ভাষা দিয়ে লেখনি। আমি তোরে সুন্দর করে গোট গোট করে লিখে হ্যাঁ পাঠাতে মানে তুই পোস্ট করে দিয়ে দিলি। এটা তুমি কি করলে? শৈলের উপর আইনা মোটরসাইকেল উড়াই দিছিলে। আরে কি করছো? আমি মোটরসাইকেল তোমার গায়ের উপর উঠাই দেবো? আরে মোটরসাইকেল আমার কথায় চলি, মোটরসাইকেল কথায় আমি চলি না। যাকে তোমার সাথে দেখা হয়েছে, ভালো হয়েছে। একটা কথা তোমার কব কব করে ভাবতেছিলাম, যাক এখন কওয়া যাবে। কও, কি কথা কও? তার আগে কেউ মাইন্ড করবি না তো? মাইন্ড করবো না, কই ফেলো। সত্যি করে করছো তো? কষছি তো মাইন্ড করবো না, কও। আচ্ছা সাথী, তোমার কি কখনো প্রেম করতে ইচ্ছে করে না? প্রেম? সেটা আবার কি জিনিস? সেটা কিভাবে করতে হয় কও তো? প্রেম মানে হলো লাভ, পছন্দ অপছন্দ, ভালো লাগা, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে একটা ঐশ্বরিক ব্যাপার আর কি। আচ্ছা তোমার কি কখনো কারো প্রতি আকর্ষণ হয়েছে, মনে ধরেছে, মন থেকে তাকে ফিল করেছো, তাকে নিয়ে স্বপ্ন দেখিছো, বা তাকে নিয়ে মানে ভাবিছো কিনা বলো তো? এই যে ফুল বাসে দেখ না কি এখন চেহারা, এই চেহারা নিয়ে আমার সাথে, আমি তো ওরে এক নাম্বার বন্ধু ভাবিছি, এখন তুই আমার এক নাম্বার। হ্যাঁ, মানুষ চিনা লাগবে। এদিকে আয়, শোন এদিকে আয়, ওইখানে যা যা কথা কই। কি ঘটনা হয়েছে কি, মানুষ চিনা লাগবে। এই যে জগৎ পরিছে, ফুলবাসের কাম নাকি? ফুলবাস মনে কর যে মোটরসাইকেল নিয়ে করে কি করে না, এখানে বসে খারাপ মোটরসাইকেল নিয়ে করে কি করে না করে। আমি তো ওর মতো না, আমি তো পরোপকারী লোক, আমি মানুষের উপকার করে বেড়াই, বুঝছিস? এই যে তোর উপকার করতেছি, আর কত মানুষের গ্রামের উপকার করতেছি না। শোন, উপকার করলি পরে আল্লাহ সওয়াব দেয়। আমার কামটা কি, খাও দাও করো, মানুষের উপকার করো, ব্যাস হয়ে গেল। তোরে আমি যতটা খারাপ ভাবিছিলাম, তুই না অনেক ভালো একটা দোস্ত। কষ্ট কি কাউকে নিয়ে ভাবনি, মানে কাউরে তোমার পছন্দ হয় না? এই গ্রামে প্রেম করার মতো কোনো যুবক সাল আমার চোখে পড়ে না। আচ্ছা সাথী, ধরো যে তোমার অন্তর থেকে পছন্দ করে, কিন্তু ছেলেটা মনে করো যে কতি চায় আবার কতি পারতেছে না, এরকম সিচুয়েশন হয়ে যদি ঠাস করে কয়ে ফেলে,
তা তোমার মানে কেমন লাগবে বা তুমি কি রিপ্লাই দিবে একটু? তার মতো বোকা চাউল এই দুনিয়াতে নেই, আমি তারে জীবনেও পছন্দ করব না, বুঝছো? এই সাথী, এই এই সাথী, এই এই শোনো, আরে দোস্ত, হ্যাঁ তুই গান জানিস? আরে জানবো না কিছু ফিল্মের গান আরে এফডিসি থাকি, আরে কত গান লিখেছি গা তো। যেমন মনে কর এই যে আমার লেখা গানটা, কত যে তোমাকে বেশিছি বলো, সে কথা তুমি যদি জানতে। বাহ বাহ বাহ, শোন, এইরকম জাতীয় গান তুই বাড়ির আশপাশে গায়ে গায়ে বেড়াবি, বুঝছিস? সুন্দর তো গান। তা তুই গান জানিস? একটু একটু বাড়ি গলা তো তোর ভালো না জানি, আচ্ছা তুই আমার সাথে প্র্যাকটিস করতে। কিরাম লাইনটা মনে কর, কত যে তোমাকে বেশিছি বলো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় জোরে যদি বোঝানো যেত, আমি যে তোমার গো মনতে, বাহ, বাহ। সে কথা তুমি যদি জানতে। বুঝিস? হ্যাঁ, সুন্দর। এরকম গান আশপাশে গায়ে বেড়াবি, ঠিক আছে? সুন্দর লিখেছিস তো। আরে সর্বনাশ, লেখবো না কেন? কি মনটা ভালো? হ্যাঁ, ভালো। কি হয়েছে, এরকম অস্থির হচ্ছ কেন? হ্যাঁ, না কিছু হয়নি তো। ঘামতেছো কে? না ঘামতেছি না। কিছু কবা? না কিছু না। কিছু কইলে কও। না কিছু না। হ্যাঁ কব। না না কিছু না, কিছু না। আরে কি হয়েছে? না কিছু না। মুরাদ নাকি? হ্যাঁ মুরাদ, কখন আলি? কথা কছিস না কেন? সে কি, তোর গাল এরকম ফুলে উঠেছে কেন রে? ভোমরা কামড় দিয়েছে? আহারে, কিরম ফুলিছে দেখেছো? মা, ওর হয়েছে কি জানো? ওর আক্কেল দাঁত উঠিছে। আক্কেল দাঁত? হ্যাঁ, তোর আক্কেল হয়েছে একদিন পর? আমি তো মনে করেছিলাম এই ভোমরা কামড় দিয়েছে। তুই এক কাজ করিস, ওই নুন আর ওই পানি দিয়ে একটু জল কেলি করে নিস, মানে কুলু কুলু। যা।